আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সর্বক্ষণিক এখন তিনি খুব অবনতি এবং তাকে এবারকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে তার শারীরিক অবস্থার সর্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবারকার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বক্ষণিক খোঁজ খবরও রাখেন। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক AZM জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরো ICUতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিএনপির এই জ্যেষ্ঠ নেতার খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে ওনাকে অবহিত করা হচ্ছে। জাহিদ হোসেন আরও বলেন, সবাই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞদের রয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড বৈঠকে বসেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে, তবে এটা বোর্ড নির্ধারণ করবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরা এবারকার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, মেডিকেল বোর্ড অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আব্দুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দিন মোহাম্মদ, অধ্যাপক সাইদ আহমেদ, অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ বিশেষজ্ঞদের চিকিৎসক রয়েছেন। বোর্ডের বৈঠক সমন্বয় অনলাইনে তিনি নিজেও যুক্ত রয়েছেন বলে তিনি জানান। ডক্টর জাহিদ আরও বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং ভর্তি যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক রাখা হয়েছে, তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করেছে বলেও জানান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান জানান, মির্জা আব্বাসের সহধর্মিণী সহ তার পরিবারের বিএনপি এই সিনিয়র নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। দেখেন, আপনারা জানেন যে মির্জা আব্বাস কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। নির্বাচনে আসলে তিনি অনেক ধকল সহ্যকারী নির্বাচনে জয়লাভ করেছেন এবং তিনি তার আসনে ছিল, আপনারা জানেন যে এনসিপির একজন নেতা এবং পাটোয়ারি, সেই পাটোয়ারি তাকে অনেক মেন্টালি প্রেশার দিয়েছে তাকে, এটা বাস্তব কথা, যেটা না বললেই নয়। কারণ আপনারা জানেন যে মির্জা আব্বাসকে যেভাবে মেন্টাল টর্চার করেছে পাটোয়ারি, নির্বাচনের একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ তিনি হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত তাকে আসলে এমন কথাবার্তা বলেছে যে হয়তো বা তিনি সে মেন্টালি একটু সিক হয়ে গেছেন সেজন্য। এবং নির্বাচনে জয়লাভ করার পর তিনি ভেবেছিলেন তাকে হয়তো বা মন্ত্রিত্ব পদ দেওয়া হবে, কিন্তু আসলে তাকে মন্ত্রিত্ব পদ দেয়নি। কিন্তু তাকে তাদের তারেক রহমানের একজন ঘনিষ্ঠ একদম কাছের লোক করে, অর্থাৎ উপদেষ্টা হিসেবেও তাকে রেখেছেন। যদিও তিনি সিনিয়র নেতা, আপনারা জানেন যে বিএনপির এখন বর্তমানে সিনিয়র নেতা মির্জা আব্বাস, কিন্তু সন্দেহ নেই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য অলরেডি আপনারা জানেন যে তাকে এবারকার হাসপাতালে ভর্তি করা হয় এবং যদি তার শারীরিক আরও অবনতি দেখা যায় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশেও নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এয়ার যে অ্যাম্বুলেন্স সেটাও ঠিক রাখা হয়েছে এবং বিদেশে কথাবার্তা রাখা হয়েছে ডাক্তারের সাথে এবং ভর্তির যাবতীয় যে সমস্ত কার্যকলাপ আছে সব কিছু ঠিক করে রাখা হয়েছে। এখন যদি একটু তার শারীরিক উন্নতি দেখা যায় তাহলে তাকে আবার সেই সিঙ্গাপুরে হসপিটালেও নেওয়া যেতে পারে, সম্ভাবনা আছে। সুপ্রদর্শক, তবে আমরা তার স্বাস্থ্যের উন্নতি কামনা করি এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়। তবে তার অসুস্থতার কারণে তার পরিবারের একটা শোকের ছায়া বইতেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরিবারের শোকের ছায়া সইবার তৌফিক দান করেন। তবে এখন বর্তমানে যদিও তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন,
তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির পথে। এখন দেখা যাক কোন দিকে যায়, হয়তো বা বলা যায় না, এমনকি তাকে সিঙ্গাপুরে নেওয়া লাগতে পারে বলে চিকিৎসকরা বলেছেন। তবে ইতিমধ্যে তারেক রহমান এবং বিএনপির অনেক বড় বড় নেতারা তারা কিন্তু তাকে দেখার জন্য এবার হাসপাতালে যান, তার খোঁজ খবর সবাই ভালোভাবে নেন এবং যে বিরোধী দলের নেতারাও তার খোঁজ খবর নেওয়ার জন্য রেডি হয়েছেন। সুপ্রিয় দর্শক, আসলে মির্জা আব্বাসের অবস্থা আপনি কতটুকু ভালো হতে পারে বলে মনে করেন, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।